মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, এবারের পয়লা বৈশাখে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর, নাসার সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 1432 বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। দেশের 28টি নৃগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশা ও মতের মানুষ এবার এই শোভাযাত্রায় অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। জানান, বৈষম্য মুছে দিতে বাঙালি সংস্কৃতির পাশাপাশি দেশের সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হবে। রাজনীতির নামে জমিদারি শোষণের প্রতিবাদ জানাতে গড়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। নববর্ষে মানুষের মন নবরূপে রাঙিয়ে দিতে থাকছে ভিন্ন চিত্রকল্প। পুরাতন রঙের আঁচে নতুনভাবে রাঙানো হচ্ছে বৈষম্যহীন বৈশাখ। মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষরকারী 54তম দেশ হিসেবে যোগ দিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ গবেষণা ও ব্যবহারের ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান বৈশ্বিক জোটের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক বাংলাদেশ। টেকসই বেসামরিক মহাকাশ কার্যক্রম পরিচালনায় সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রসহ আরও 52টি দেশের সঙ্গে নীতিমালাগুলোকে সমর্থন জানায়। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরের সম্পর্কের বিভিন্ন বিষয়ে অংশীদারিত্ব বজায় রেখেছে। দেশ দুটো ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা অব্যাহত রাখায় প্রত্যাশী। চট্টগ্রামের চন্দনায় সে তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত নিকটাত্মীয় নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কক্সবাজারের রামুর রশিদনগরের কাদমারপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি মোহাম্মদ রাসেল জানান, গত বুধবার চন্দনাইশ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় নানা বাড়িতে বেড়াতে গেলে ভাগ্নিকে ধর্ষণের পর হত্যা করে অভিযুক্ত খালাতো মামা নাজিম। ঘটনাটি দেখে ফেলায় ওই তরুণীর নানা নানিকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় অভিযুক্ত নাজিম। ঝিনাইদহের শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 25 জন। বিষ্ণুপুর গ্রামে সকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল রইচুদ্দিনের সমর্থকদের। এর জেরে গত রাতে দুপক্ষের সংঘর্ষ হয়, এতে অন্তত 10 জন আহত হয়। পরে আজ সকালে একই ইস্যুতে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আরও 25 জন আহত হয় সংঘর্ষে। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। আর ওয়াশিংটনে বিমানবন্দরে 2টি ফ্লাইটের সংঘর্ষ হলেও কেউ হতাহত হয়নি। একটি বিমানে ছিলেন 3 কংগ্রেসম্যান। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে লোয়ার ম্যানহাটনের কাছাকাছি হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই সমন্বিত উদ্ধার তৎপরতা শুরু হলেও বাঁচানো যায়নি আরোহীদের। রাষ্ট্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA জানিয়েছে, বেল 206 মডেলের হেলিকপ্টারটি পর্যটনের কাজে ব্যবহৃত হতো। পাইলট ছাড়াও প্রাপ্তবয়স্ক 2 জন ও 3 শিশুকে নিয়ে হেলিকপ্টারটি নিউ জার্সি থেকে উড্ডয়নের 15 মিনিট পর বিধ্বস্ত হয়। ওই পরিবারের সদস্যরা স্পেনের বার্সেলোনার অধিবাসী। বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে হেলিকপ্টারটি জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে দক্ষিণে মোড় নিয়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন রাতে 2টি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে। 2টি বিমানে ক্রু সহ 151 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনা কবলিত একটি বিমানে থাকা কংগ্রেসের 3 জন প্রতিনিধিকে নিরাপদে বের করে আনা হয়। একটি ফ্লাইট সাউথ ক্যারোলিনার উদ্দেশ্যে উড্ডয়নের আগে নিউ ইয়র্কগামী অপর ফ্লাইটের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনা কবলিত 2টি বিমানই আমেরিকান এয়ারলাইন্সের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।